This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর আজ ফের বিধাননগর উত্তর থানায় হাজিরা দুই শিক্ষকের পুলিশি তলবে থানায় হাজিরা আলকাউজ্জামানের। বিধাননগর উত্তর থানায় গ্রুপ সি কর্মী সত্যজিৎ ধর 15ই মে বিকাশ ভবনের শিক্ষকদের আন্দোলনে ছিলেন এই দুজন, তাদেরকে তলব করা হয়। নজর এবার বাংলাদেশের কি এবার পুশব্যাকের কাউন্টার পুশিন? অসমে বিএসএফ এর পুশব্যাকে বাধা বাংলাদেশ বর্ডার গার্ডের অর্থাৎ বিজেপির। জলপাইগুড়িতে বাংলাদেশি যুবককে ভারতে ঢোকানোর চেষ্টা করে বিজেপি, আর এই ঘটনাগুলোই প্রশ্ন তুলে দিচ্ছে বাংলাদেশ প্রশাসনের অবস্থান নিয়ে। পুশব্যাক নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর ডিজিএম দুদিন আগেই ভারতকে হুঁশিয়ারি দিয়েছিলেন। আমরা এই বিষয়টা নিয়ে, এই পরিস্থিতি নিয়ে একটু জানার চেষ্টা করব। আমাদের সঙ্গে রয়েছেন প্রসেনজিৎ, আমাদের প্রতিনিধি। প্রসেনজিৎ, এই পুশব্যাকের পাল্টা পুশিন কি? এই জায়গায় যখন প্রশ্নটা উঠছে, প্রশাসনের যে পদক্ষেপ বাংলাদেশে, সেগুলো নিয়েও আমরা প্রশ্ন তুলছি। কোন জায়গায় দাঁড়িয়ে আছে পরিস্থিতি? আলাদাভাবে কোনো বিশেষ পদক্ষেপ কি করা হচ্ছে পূর্বতন ঘটনাগুলোকে মাথায় রেখে? দেখো, গতকালকের ঘটনা, গতকালকে যখন বিএসএফ বেশ কয়েকজনকে বাংলাদেশে পুশব্যাক করানোর চেষ্টা করে আসামের একটি সীমান্ত দিয়ে, ঠিক তারপরেই কিন্তু জলপাইগুড়িতে আমরা দেখলাম বিজিবির তরফে একজন বাংলাদেশি নাগরিককে জোর করে ভারতে ঢোকানোর চেষ্টা করা হলো, দিনভর কার্য তাকে ফেলে রাখা হলো। এবং শুধু এই একটা ঘটনা নয়, বাংলাদেশের সেনাবাহিনীর তরফে যিনি ডিজিএমও, তিনি যেমন এই ভারতের যে পুশব্যাক তা নিয়ে প্রশ্ন তুলেছেন, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রকের যিনি যে উপদেষ্টা, তিনি প্রশ্ন তুলেছেন। ফলে সার্বিকভাবে মনে করা হচ্ছে কোথাও গিয়ে বাংলাদেশ বাধা দিচ্ছে যে পুশব্যাক করলে তারা তাদের স্বীকার করবে না বা বাধা দেওয়ার চেষ্টা করবে বা কিছু একটা করা হবে। কেন এই পরিস্থিতি? দেখো, বাংলাদেশ এই মুহূর্তে টালমাটাল রয়েছে, সেখানকার অর্থনীতি বিপন্ন, সেখানে প্রচুর বেকারত্ব রয়েছে, শিল্প ব্যবসা বাণিজ্য সেই জায়গাগুলো চরমে। প্রচুর সংখ্যায় প্রায় কয়েক লক্ষ রোহিঙ্গা, 12 লক্ষের মতো বাংলাদেশে এই মুহূর্তে অবস্থান করছেন। তারপর নতুন করে ভারত কঠোর অবস্থান নিয়ে অনুপ্রবেশকারীদের পুশব্যাক করানোর চেষ্টা করছে, যে কারণেই কিন্তু বিজেপির তরফে নানা আছিলায় বাধা দেওয়ার চেষ্টা হচ্ছে। সেই জায়গা থেকেই আরও বেশ কিছু সতর্কতামূলক পদক্ষেপ করছে বিএসএফ। যাদেরকে পুশব্যাক করা হচ্ছে বা আগামী দিনে যাদেরকে পুশব্যাক করা হবে, তাদের তালিকা তৈরি করে কোন এলাকা দিয়ে পুশব্যাক করানো হবে, কী পরিস্থিতিতে পুশব্যাক করানো হবে। গতকালকের মতো পরিস্থিতি যেন তৈরি না হয়, বিজেপির বাধা না আসে বা স্থানীয় ওপার বাংলার বাসিন্দারা যেন সীমান্তে এসে বাধা দিতে না পারেন, এই সমস্ত দিকগুলো কিন্তু ক্ষেত্র প্রস্তুত করেই বিএসএফও পাল্টা কঠোর অবস্থান নিচ্ছে যে কোনো উপায় অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানো হবেই। ধন্যবাদ প্রসেনজিৎ। পুশিন আমরা লক্ষ্য করছি, এটা কোনোভাবেই কাম্য নয়। প্রথম কথা হলো সেটা যে একটা পুশিন হতে থাকবে আর আমরা বসে থাকবো, এটা ভাবারও কোনো অবকাশ নেই। বিজিবি এটা নিয়ে কাজ করছে এবং সরকারের সংশ্লিষ্ট যারা আছেন তারা অবগত আছেন বিষয়টি নিয়ে। তো এই পরিস্থিতিতে পুশিন বিষয়টি আমি মনে করি এখনো বিজিবি সুন্দরভাবে নিয়ন্ত্রণ করতে পারছে। পরিস্থিতি যদি উদ্ভব হয় যেখানে সেনাবাহিনী ইনভলভ হওয়ার দরকার হবে, সরকারের নির্দেশে নিশ্চয়ই সেনাবাহিনী সেটাতে যাবে। বাট এই মুহূর্তে বিজিবি ইজ ম্যানেজিং ইট ভেরি নাইসলি এবং নিয়ম প্রথা অনুযায়ী তারা কাজটা করছে। বাট আবারও বলবো, এটা কাম্য নয়, এটা ইজ নট অ্যাকসেপ্টেড। সীমান্তে পুশিংয়ের সংখ্যা বেড়েছে, এই জন্য আমরা প্রতিবাদও করেছি। বাট যারা আমাদের দেশি, আমাদের বাংলাদেশি, যেহেতু আমাদেরই ভাই, তাদের ক্ষেত্রে আমরা বলছি ভারতকে যে তোমরা প্রপার চ্যানেলে পাঠাও। আমরা যেমন যারা অন্যান্য দেশে যারা আমাদের দেশে অবৈধভাবে থাকে, তাদের আমরা কিন্তু প্রপার চ্যানেল একটা আছে, ওইটার ভাবে পাঠাই। বাট ওনারা এটা করতেছে না। বাট এই জন্য আমরা তাদেরকে বলতেছি যে তোমরা প্রপারভাবে পাঠাও। সে যদি আমার দেশের নাগরিক হয়, আমরা অবশ্যই তারে আমরা অ্যাকসেপ্ট করব। এদিকে চূড়ান্ত এক অমানবিকতার ছবি দেখা গেল, সেটা বিজিবির। বিশেষভাবে সক্ষম একজন বাংলাদেশের যুবককে জোর করে তারা ভারতের ভূখণ্ডে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে। বিএসএফ এর সঙ্গে না পেরে রাতভর বাংলাদেশ আর ভারত সীমান্তের মাঝে ওই যুবককে ফেলে রাখে বাংলাদেশের জওয়ানরা। জলপাইগুড়ির ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে এক যুবককে ভারতে ঢোকানোর চেষ্টা করতে থাকে বিজেপি। তারপরেও আর এই বিষয়টি যখন নজরে পড়ে বিএসএফ জওয়ানদের, তারা তৎপর হয়ে ওঠে। অভিযোগ, বিশেষভাবে সক্ষম ওই যুবককে ভারতীয় বলে চাপ দিতে থাকে বিজেপি, আর বিজেপির কাছে যুবকের তথ্য চাওয়া হয়। বিএসএফ জওয়ানরা তথ্য চান যে ভারতীয় নাগরিক কিনা তার তথ্য দিন। বিষয়টি নিয়ে দফায় দফায় ফ্ল্যাগ মিটিং বিএসএফ আর বিজেপির।
বাংলাদেশের মাটিকে ব্যবহার করে ভারতের বিরুদ্ধে সন্ত্রাসমূলক কাজকর্ম বা হামলার চেষ্টা চালাচ্ছে পাকিস্তান। ভারতীয় প্রতিনিধি দলের অন্যতম সদস্য শ্রমিক ভট্টাচার্য তিনি প্যারিসে গিয়ে বিস্ফোরক অভিযোগ করেছেন। border, an international porous border of more than 2,200 kilometers. Now, Pakistan is desperately trying to use Bangladesh as a launchpad for terrorism, for terror attacks. সীমান্তে বড় মাথা ব্যথা এখন রোহিঙ্গাদের অনুপ্রবেশ। বারুইপুরের হারদহের কলোনি ছেড়ে কোথায় গেল রোহিঙ্গারা? বেপাত্তা হয়ে যাওয়া রোহিঙ্গাদের এখন বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। তারা কোথায় জানি না রাজ্য প্রশাসন। প্রায় ৩৩০ জন রোহিঙ্গা কর্পূরের মতো উড়ে গেল। কোথায় গেল? 2017 সালে রাজ্যে রোহিঙ্গাদের থাকার ব্যবস্থা বারুইপুরের হারদহে করা হয়। সেখান থেকে বাংলাদেশে ফিরে গেছে নাকি রাজ্যেই কোথাও বা অন্য কোথাও ঘাপটি মেরে আছে রোহিঙ্গারা? অনুপ্রবেশ উদ্বেগের মাঝেই উধাও রোহিঙ্গাদের নিয়ে চিন্তা বাড়ছে। অনুপ্রবেশকারীদের এভাবে আশ্রয় দেওয়া যায় কি, এই প্রশ্ন বিরোধীদের। এইখানেই 2017 সাল থেকে রোহিঙ্গারা এখানে বসবাস শুরু করে দেয় এবং দীর্ঘ 2 বছর ধরে তাদের নিরাপদ আশ্রয় বলা যেতে পারে ঠিক এই যে জায়গাটা। এখানে যেমন একদিকে যেমন টিন এবং অ্যাসবেস্টসের ছাউনি, সেই সঙ্গে সঙ্গে প্রত্যেকের জন্য আলাদা করে ঘর তৈরি করে দেওয়া হয়েছিল, রান্নাঘর করে দেওয়া হয়েছিল, শৌচাগার করে দেওয়া হয়েছিল এবং সেই ঘরগুলোতেই সেখানে রোহিঙ্গারা তাদের পরিবার নিয়ে তারা বসবাস এখানে করছিল নিরাপদে। মূলত রোহিঙ্গারা মায়ানমার থেকে তারা সেখান থেকে চলে আসার পর বাংলাদেশ এবং বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতবর্ষে ঢুকে পড়ে এবং সেখান থেকে সরাসরি একেবারে বারুইপুরের এই যে জায়গাটা, যদিও পরে দেখা যায় যে দিল্লি থেকে তাদেরকে এখানে আনা হয়েছিল এবং তাদেরকে মানবিক কারণে তাদেরকে এখানে আশ্রয় দেওয়া হয়েছিল। 2 বছর বারুইপুরের হারদহ অঞ্চল পাশের যে নারায়ণপুর গ্রাম পঞ্চায়েত এলাকা সেখানে তারা ছিল। পরবর্তী সময়ে তারা বাংলাদেশ এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে পড়ে। কিন্তু এখানেই আমাদের প্রশ্ন, সেই রোহিঙ্গারা গেল কোথায়? বারুইপুর থেকে অভিজ্ঞান নস্কর, TV9 বাংলা। আছে কি না এবার দেখুন, সেরকম একটি ঘটনা সামনে আসছে। কোচবিহারের সীমান্ত দিয়ে বাংলাদেশিদের ভারতে ঢোকানোর চেষ্টা করা হচ্ছে। বিএসএফ এর তৎপরতায় সেই চাল বানচাল হয়ে যায়। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কোচবিহারের সীতায় সীমান্ত। আমরা এই বিষয় নিয়ে আরো জানবো। সুমন কল্যাণ ভদ্র আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। কি হয়েছে সুমন, যেখানে বারবার এই প্রসঙ্গ উঠে এসেছে যে ভারত যখন পুশব্যাক করছে তখন কোথাও বাংলাদেশ পুশিনে যাচ্ছে না, তো কি হয়েছে ঘটনা এখানে? দেখো, 13 জনকে বাংলাদেশে, যেটা অভিযোগ, 13 জনকে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছে এবং আজকে ভোর রাতে সেই ঘটনা ঘটেছে এবং বাংলাদেশের বিজেপি তাদেরকে ঘিরে রেখেছে এবং তারা এখন 0 পয়েন্টে রয়েছে। অপরদিকে বিএসএফ এর যেটা অভিযোগ যে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ভারতে প্রবেশের চেষ্টা করলে তারা কিন্তু বাধা দিয়েছে এবং তাদেরকে শক্তভাবে মোকাবেলা করা হয়েছে, ফলে তারা অনুপ্রবেশ ঘটাতে পারেনি। ফলে সব মিলিয়ে এই মুহূর্তে দুই দেশের মধ্যে যে পুশ ব্যাক পুশ ইন এই যে প্রসঙ্গ উঠে আসছে সেটাই কিন্তু আরো একবার নজরে পড়ছে। গতকালকে আমরা দেখেছিলাম আসামের মানকাচরে এই ঘটনা ঘটেছে, আজকে সেটাই। অনেক ধন্যবাদ সুমন।